হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। দেখতে পারতেছেন যে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মুখী ক্ষেতে কাজ করতেছি আমি। এখন আমাদের এদিকে মুখির সিজন, এই জন্য মুখী ক্ষেতের ভিডিওগুলো আপনারা নিয়মিত পাচ্ছেন। এই কারণে হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, বিরক্ত হবেন না, কারণ আমাদের এদিকে এখন মুখির সিজন। এই কারণে মুখির সব ব্লগগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর বলে রাখি যে অন্যদিকে যেরকম তামাক ফলানো হয়, আমাদের এদিকে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ধরনের তামাক ফলানো হয় না, মাদকদ্রব্য এসব ফলানো হয় না। এই কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমাদের এদিকে মাদকদ্রব্য ফলানো হয় না। এই কারণে আমাদের এদিকে এখন মুখির সিজন, মুখি ফলানো হচ্ছে, আর অনেক পরিমাণে বৃষ্টি বাদল হচ্ছে। এই কারণে অন্য কোনো ফসলও ফলানো যাচ্ছে না। আপনাদেরকে এরকম কোনো ভিডিও দিতে পারতেছি না, এই জন্য অবশ্যই দুঃখিত আমি। এই বাড়ির পাশে এখানে প্রায় 1 ফাওয়া জমিন আছে। এই জমিনটা মানে আমাদের এদিকে 7.5 শতককে 1 ফাওয়া বলে। তো এই 1 ফাওয়া জমিন আজকে মাটি দিচ্ছি, চটা মাটি বলে এটাকে, চটা মাটি দিচ্ছি। আমার আব্বু কয়েক লাইন সার দিয়ে তিনি চলে গেছেন। এখন আমি পুরো দিন প্রায় এই মুখী মাটি দিতে আমার 1 দিন সময় লেগেছে। আমি সকাল 10টা থেকে প্রায় সন্ধ্যা 5টা পর্যন্ত মাটি দিতে হয়েছে, কারণ এটা অনেক কষ্টদায়ক। এই কাজটা যারা করে তারা বুঝতে পারবে এই কাজের কষ্ট কতটা কষ্ট, তারাই এটার কষ্ট বুঝতে পারবে। আর যারা এই কাজটা করে না তারা কখনোই এটার কষ্ট বুঝতে পারবে না। অবশ্যই তাই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনারা শেয়ার না করলে আমাদের ভিডিও করতে আগ্রহ হয় না। আর আপনারা যদি ভালো করে না দেখেন তাহলে এই কাজটার কষ্ট সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না। বুঝতেই যদি না পারেন তাহলে কিভাবে আপনারা এটা যে আপনারা খান, কত কষ্ট করে কৃষক ফলায়, এটা কয়দিন পরে এটা আবার অনেক দিন পরে এটা তোলা হবে, তুলে এটাকে বেচে তারপরে বাজারজাত করা হবে। তো অনেক কষ্ট হয় কৃষকের।